ইনস্টাগ্রাম দিনে দিনে একটা ছোটখাটো পর্ন সাইটে পরিণত হয়ে যাচ্ছে। একসময় এটা ছিল ছবি শেয়ার করার একটা প্ল্যাটফর্ম, আজ সেটা হয়ে গেছে শরীর দেখানোর প্রতিযোগিতার মঞ্চ। এই অ্যাপে ঢুকলেই 10টা রিলের মাঝে 8টাতে এমন কন্টেন্ট যেটা দেখে চোখ সরিয়ে নেওয়া লাগে। যা আগে আমরা লুকিয়ে দেখতাম, এখন সেটা ওপেনলি দিনে দুপুরে ভাইরাল হচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই ভিডিওগুলো বানানোর লোকের অভাব নেই ইনস্টাগ্রামে। 18 থেকে 25 বছর বয়সী মেয়েরা হুড়মুড় করে ঢুকে পড়ছে এই খেলায়। সাকসেসফুল হতে হলে এখন আর মেধার দরকার পড়ে না, দরকার শুধু সাহস। কে কতটা বেশি শরীর দেখাতে পারো সেটাই যেন এখন সাকসেসের মাপকাঠি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার এই যুগে। তাহলে এটাই কি উইমেন এম্পাওয়ারমেন্ট, নাকি এক প্রজন্মকে ধ্বংস করার সুন্দর মোড়কে মোড়ানো ফাঁদ? একজন মেয়ে স্বাভাবিকভাবে যখন পড়ালেখা করে, চাকরির প্রস্তুতি নেয়, তখন যদি দেখে তারই সমবয়সী একজন ইনস্টাগ্রামে শুধু নাচের ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তখন তারও মনে হতে পারে, আমি কি বোকা, এত কষ্ট করে কি হবে যদি এত শর্টকাটে সব কিছু পাওয়া যায়। শুধু আমাদের দেশের তরুণীরাই না, আমাদের দেশের মা খালারাও এখন পিছিয়ে নেই। কেউ গোসলের ভিডিও দিচ্ছেন, কেউ বা অশ্লীল কথাবার্তার ভিডিও বানাচ্ছেন। সবাই এখন ভাইরাল হতে চায়, সবাই এখন শর্টকাটে প্রচুর টাকা ইনকাম করতে চায়, সবাই এখন ইনফ্লুয়েন্সার হতে চায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, অনেকেই এই অশ্লীল ভিডিওগুলো বানিয়ে রাতারাতি ভাইরালও হয়ে যাচ্ছেন, কোটি কোটি টাকাও ইনকাম করছেন। এবং এর থেকেই শুরু হচ্ছে এক সমাজকে ধ্বংস করার। তাহলে প্রশ্ন হচ্ছে, ইনস্টাগ্রাম কি শুরু থেকেই এমন ছিল? না, 2010 সালে এটা ছিল একটা সাধারণ ফটো শেয়ারিং অ্যাপ, কিন্তু সময়ের সাথে সাথে যখন দেখা গেল নগ্নতাই সবচেয়ে বেশি ভিউ আনছে, তখন থেকেই শুরু হলো এই নতুন ট্রেন্ড। ইজিপ্টের এক সুলতান বলেছিলেন, যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তাদের যুবদের মাঝে নগ্নতা ছড়িয়ে দাও। আর আমরা এখন হুবহু সেই জায়গায় পৌঁছে গেছি। সত্যি কথা বলতে, আজকাল ভাইরাল হওয়ার পিছনে প্রতিভার দরকার নেই, মেধার দরকার নেই, দরকার শুধু শরীরটা। শুধু শরীরটাই যথেষ্ট একজন মানুষকে ভাইরাল করার পিছনে। এটাই কি আমরা চাই? এটাই কি আমাদের ভবিষ্যৎ? একটা জাতি তখনই শেষ হয়ে যায় যখন তার যুব সমাজ দিক হারিয়ে ফেলে। তাই এখনই সময় চোখ খুলে দেখার, প্রশ্ন করার এবং বিকল্প পথ খোঁজার।